honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6.2.1 এর দ্বিতীয় অংশ। গত ক্লাসে আমরা এই ব্যাকটেরিয়া ভাইরাসটা পড়িয়েছি। আজকে আমরা পড়াবো কালচার অ্যান্ড সিভিলাইজেশন। এখানে আমরা সভ্যতার নিদর্শন একটা ছবি দেখতে পাচ্ছি। এরপরে নিচেও আরেকটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা টেক্সটে যাই। টেক্সট 2 কি বলবো আমরা পড়ি একবার। কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালু, বেনিফিটস, বিলাইফস, নর্মস অ্যান্ড কাস্টম দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন আ সোসাইটি। সংস্কৃতি এবং সভ্যতা মূল্যবোধ, বিশ্বাস, নিয়ম এবং রীতিনীতিকে অন্তর্ভুক্ত করে, যা একটি সমাজের মধ্যে ব্যক্তিদের আচরণকে নির্দেশ করে। সিভিলাইজেশন টেন্ড টু বি ব্রডার ইন স্কোপ দেন কালচার। সভ্যতাগুলো সংস্কৃতির চেয়ে পরিধিতে বিস্তৃত হতে থাকে। আর civilization includes multiple cultures within its boundaries and involves larger populations compared to culture. একটি সভ্যতা তার সীমানার মধ্যে একাধিক সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করে এবং সংস্কৃতির তুলনায় বৃহত্তর জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করে। Cultures and civilization often produce art, literature, music, and other forms of creative expression that reflect their values, aesthetics, and traditions. সংস্কৃতি এবং সভ্যতাগুলো প্রায়শই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তির অনন্য রূপ তৈরি করে, যা তাদের মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। Both culture and civilization develop languages to social interaction. সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই সামাজিক মিথস্ক্রিয়া সহজতর করার জন্য ভাষাকে বিকশিত করে। Civilizations are often recognized for their historical impact, such as the civilizations of Egypt, Greece, or China, while cultures may be more localized. সভ্যতাগুলো প্রায়শই তাদের ঐতিহাসিক প্রভাবের জন্য স্বীকৃত, যেমন মিশর, গ্রিস বা চীনের সভ্যতা পক্ষান্তরে সংস্কৃতিগুলো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকতে পারে। আজকে এতটুকুই আমরা দেখালাম। এর সামান্য একটু বাকি আছে, পরবর্তী ক্লাসে আমরা করাবো। অবশ্যই সেটা তোমরা দেখবা। সি ইউ নেক্সট।